কষ্ট করেছি, এখন সব প্রবলেম আমি সলভ করেছি। আপনি চাইলে দরকার হলে আমি টাকা বেশি দেব, কিন্তু প্লিজ আমার আব্বার এই শেষ চিহ্নটুকু আপনি আমাকে ফেরত দেন ভাই। ও মোস্ট প্রবাবলি অফিসের যে মেয়েটা আছে মীরা এখন ওর সাথে থাকে। কি বলতেছো এসব? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা আমাদেরই গল্প ধারাবাহিকের প্রতিটি পর্ব যেন আমাদের হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে ৪৯তম পর্বের সেই আবেগঘন বিদায়ের দৃশ্য, বাবার শেষ মুহূর্তের আকুতি আর পরিবারের কান্না এখনও দর্শকদের মনে গভীর ছাপ ফেলে রেখেছে। তবে গল্প এখানেই শেষ নয়, বরং শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। পরবর্তী পর্বের প্রিক্যাপ দেখে বোঝা যাচ্ছে পুরো পরিবার এখন শোকের ভারে নুয়ে পড়েছে। বাবাকে হারানোর কষ্টে চারপাশ যেন নিস্তব্ধ। শেষকৃত্যের প্রস্তুতি, আত্মীয় স্বজনের কান্না আর ভেঙে পড়া পরিবারের দৃশ্যগুলো আরও আবেগঘন পরিবেশ তৈরি করেছে। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত ছিল যখন বাবা শেষবারের মতো সন্তানদের ভালোবাসায় জড়িয়ে ধরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শোকের পর পরিবার কি আরও ভেঙে পড়বে, নাকি এখান থেকেই তারা নতুন শক্তি খুঁজে পাবে? বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কে সামলাবে? আর সেই জমি ও বাড়ির দলিল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটার সমাধানই বা কিভাবে হবে? অনেক দর্শক মনে করছেন সেই দলিলে হয়তো লুকিয়ে আছে বড় কোনো চমক। বাবা কি যাওয়ার আগে বিশেষ কোনো সিদ্ধান্ত নিয়ে গেছেন? প্রিক্যাপের কিছু দৃশ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষের উপস্থিতিও দেখা গেছে। হয়তো এই কঠিন সময়েই পরিবারের আসল সম্পর্কের পরীক্ষা শুরু হবে। সজল ও পরিবারের অন্য সদস্যরা কি বাবার সম্মান আর ভালোবাসা ধরে রাখতে পারবে, নাকি নতুন করে শুরু হবে স্বার্থ আর দ্বন্দ্বের লড়াই? আবেগ আর বাস্তবতার এই সংঘাত আগামী পর্বকে আরও বেশি হৃদয়স্পর্শী করে তুলবে, এটা বলাই যায়। আপনাদের প্রিয় নাটকটির নতুন পর্ব প্রতি সপ্তাহের মতো আপলোড করা হবে পল্লী ভিলেজ বিডিতে। আপডেট পেতে চোখ রাখুন ইউটিউবে এবং আমাদের সাথেই থাকুন। আপনাদের কি মনে হয় পরের পর্বে কি ঘটতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।